সোনারগাঁয়ের মহজমপুর এলাকায় ছিল সুলতানি আমলের টাকশাল, আর আমিনপুরের পানামনগরের কাছে ছিল ক্রোড়িয়া বাড়ির টাকশাল। দুটি টাকশালের মধ্যে মহজমপুরের টাকশালটি ইতোমধ্যে বিলীন হয়ে গেছে। কোনো রকম টিকে আছে ক্রোড়ি বাড়ির টাকশালটি। কালের সাক্ষী এসব ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের দাবি ঐতিহ্য সচেতন মানুষের। মোহাম্মদ শাহজাদা শাহাদাতের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদন জানাচ্ছেন জাকিয়া জামান আনিকা। সোনারগাঁয়ের মহজমপুরে ১৬ শতকে সুলতানি আমলের টাকশাল ছিল। শাহী বংশের শাসনামলে ওই টাকশালে অনেক মুদ্রা মুদ্রিত হতো। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের আমলেই সোনারগাঁয়ে স্বাধীনভাবে নিজস্ব মুদ্রার প্রচলন ঘটে। এখানে টাকশাল ছিল, এখানে মুদ্রা তৈরি হতো, টাকার মুদ্রা তৈরি হতো। এটার রক্ষণাবেক্ষণের অভাবে আজকে প্রায় বিলুপ্তির পথে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে যেসব জায়গাগুলো বাংলাদেশে আছে, এই টাকশালটাও যেন তার আন্ডারে নিয়ে সংস্কার করে। ঐতিহাসিক পানামনগরের কাছে অপূর্ব স্থাপত্যশৈলীর এক অন্যতম নিদর্শন হচ্ছে ক্রোড়ি বাড়ির টাকশাল। প্রায় ৪ শতাব্দীর পুরনো টাকশালটি এখন বিলীন হওয়ার পথে। গৌড়ীয় দোচালা স্থাপত্য রীতিতে তৈরি এই টাকশালটির চারদিকে রয়েছে পাতলা জাফরি ইটের উঁচু দেয়াল, যা দেখলেই অনুমান করা যায় এই স্থানটি সে সময় একটি সংরক্ষিত এলাকা ছিল। স্থানীয়রা আমিনপুরের এই টাকশালটিকে ক্রোড়ি বাড়ি বলে থাকে। মুঘল সম্রাট আকবরের সময় পরগনার রাজস্ব অধিকর্তা ও রাজস্ব সংগ্রাহকের পদবি ছিল ক্রোড়ি। তিনি ১৫৭৪ খ্রিস্টাব্দে ১৮২ জন ক্রোড়ি নিয়োগ করেছিলেন আর্থিক কাজের জন্য। সেই থেকে এই বাড়ির নাম হয় ক্রোড়ি বাড়ি। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ আর আমলে এখানে এই স্বর্ণের মুদ্রা তৈরি হতো। আসলে মূলত এই বাড়িটা শুধু কড়ি উৎপাদনের কারণে এই মুদ্রাটাকে কড়ি বলা হতো। এটা কড়ি বাড়ি হিসেবে অত্যন্ত পরিচিত। সুরম্য এই টাকশালটির স্থাপত্যকলা বেশ বৈশিষ্ট্যপূর্ণ। মুসলিম এবং হিন্দু স্থাপত্যের অপূর্ব সংমিশ্রণে এই টাকশালটি তৈরি করা হয়েছিল। ভগ্নপ্রায় ইমারতে রয়েছে অসংখ্য খুপড়ি ও কুঠরি। ভূগর্ভস্থ কুঠরিগুলোতে সরকারি মুদ্রা ও সোনার মোহর রাখা হতো বলে জানা যায়। ইতিহাসবিদদের মতে সম্রাট আকবর ও শেরশাহের আমলে এই ভবনটি ছিল ট্রেজারার হাউস। সোনারগাঁয়ের ইতিহাসের সঙ্গে এই টাকশালটির ইতিহাসও জড়িয়ে আছে। প্রতি মাসেই হয়তো বা পানামনগরের তত্ত্বাবধানে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে থাকে। টাকশালটি গেজেটভুক্ত করার আগেই অনেক অংশটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং গেজেটভুক্ত হওয়ার পর থেকে বরাদ্দ যদি আসে এই সংস্কারের ব্যাপারে, টাকশাল সংস্কারের ব্যাপারে, হয়তো বা টাকশালটা সংস্কার করা সম্ভব। সোনারগাঁয়ের ইতিহাস ঐতিহ্যের নিদর্শন দুটি টাকশালের মধ্যে একটি অনেক আগেই অযত্নে অবহেলায় ধ্বংস হয়ে গেছে। ক্রোড়ি বাড়ি টাকশালটি সংস্কার করে ধ্বংসের হাত থেকে রক্ষা করা জরুরি বলে দাবি করছেন স্থানীয়রা। জাকিয়া আনিকা, বিটিভি নিউজ।